গাজীপুরের কোনাবাড়িতে কনস্টেবল আকরাম, আপনারা একটি ভিডিও দেখেছিলেন 5 আগস্ট বিকেলবেলা। হৃদয় নামের একটি ছেলেটিকে, হৃদয় নামের একটি কিশোর, সে 5 আগস্ট সরকার পতনের ঠিক পর মুহূর্তে একটি দোকানে বসেছিল। তখন 8 থেকে 10 জন পুলিশ সদস্য তাকে টেনে হিঁচড়ে বের করে এনে পিছন থেকে একজন পুলিশ সদস্য সরাসরি শটগান দিয়ে গুলি করে এবং জায়গায় সে নিহত হয়। পরবর্তীতে সেই কনস্টেবল আকরামকে গ্রেপ্তার করা হয়। দুর্ভাগ্য, গাজীপুর জেলা ও দায়রা জজ আদালত থেকে এই কনস্টেবল আকরামের জামিন হয় 23/12/2024 তারিখে। পরবর্তীতে এটা নেতিবাচক একটি ধারণা সৃষ্টি হয় জনগণের মধ্যে। তখন সংশ্লিষ্ট আদালতই তার জামিন বাতিল করেন এবং সেদিনই তাকে গ্রেপ্তার করা হয়। সে আকরামের বিরুদ্ধে আজ আমরা প্রোডাকশন ওয়ারেন্ট মূলে হাজির করার আবেদন জানিয়েছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল সেটা আমাদের মঞ্জুর করেছেন এবং তাকে আগামী সোমবার অর্থাৎ 20/1/2025 তারিখে তাকে হাজির করার নির্দেশ দিয়েছেন। পরবর্তী আবেদনটি আমাদের ছিল যাত্রাবাড়ি জোনের এসি তানজিল আহমেদের বিরুদ্ধে। আপনারা জানেন ঢাকা শহরের সবচেয়ে একটি বড় ম্যাসাকার হয়েছে এই যাত্রাবাড়ি এলাকাতে এবং এসি তানজিল আহমেদ সরাসরি পার্সোনাল উপস্থিত থেকে সেখানে নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনায় এবং অন্যান্য অফিসারদের নির্দেশনায় সেখানে একটি বড় হত্যাকাণ্ড হয়েছে। ইমাম হোসেন তাইম, আপনারা জানেন ইমাম হোসেন তাইম সেও একজন পুলিশের ছেলে। তাকে জাকির হোসেন তৎকালীন তদন্ত যাত্রাবাড়ি থানা সরাসরি তাকে গুলি করেছে এবং স্পটেই এই তানজিল আহমেদ সেখানে উপস্থিত ছিল। সেই মামলায় তানজিল আহমেদকে গ্রেফতার করা হয় এবং আমরা আজকে আমাদের এই ট্রাইব্যুনালের মামলায় তাকে প্রোডাকশন ওয়ারেন্ট মূলে গ্রেফতার দেখানোর আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল সেটাও মঞ্জুর করেছেন। একই তারিখে তাকে আগামী অর্থাৎ 20/1/2025 তারিখে তাকে হাজির করার নির্দেশনা দিয়েছেন। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।